নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার ছোট্ট এক গ্রামে আমি গিয়েছিলাম। আপনারা সকলেই জানেন সেখানের মনোমুগ্ধকর প্রকৃতি আর একেবারে গ্রাম্য পদ্ধতিতে কিছু রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। তেমনই একটা রান্না আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে। রেসিপিটা হলো কম ইনগ্রেডিয়েন্টসে কিভাবে পায়েস বানানো যায়। আর রেসিপিটার মধ্যে এমন কি ফ্লেভার দেব যা আমরা সহজে ফ্লেভার হিসেবে ব্যবহার করি না, অথচ দুর্দান্ত ফ্লেভার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশন বাটনটাকে অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি মাই অল রেসিপি হ্যাভ ইংলিশ অ্যান্ড হিন্দি সিসি অ্যান্ড এনজয় মাই রেসিপি ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ। এখানে আমি 1 মগ জল বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে 2 লিটার আমি দুধ দিয়ে দিচ্ছি। 2 লিটারের মধ্যে 500 ml আমি গরুর দুধ ব্যবহার করেছি আর বাকিটা প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করেছি, সেটা কিন্তু ফুল ফ্যাট নয়। আর তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, ধুয়ে রেখেছিলাম সেটা। 500 গ্রাম গোবিন্দভোগ চালের মধ্যে তাহলে আমি দিলাম 2 লিটার দুধ আর 1 মগ জল। এখন এটা ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে 100 গ্রাম কিশমিশ। আপনারা এটা নাও দিতে পারেন, দিলে ভালো হবে ফ্লেভারটা। আঁচটা এখন থেকে আমার লো থাকলো। পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে করার চেষ্টা করবেন। আর কাজু দিলাম আমি এখানে 100 গ্রাম। দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম 1 মুঠো 4 মগজ। আর দেব 500 গ্রাম চালে 500 গ্রাম বাতাসা। আপনারা বাতাসার বদলে চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু বাতাসা এটার মধ্যে দারুণ একটা আঠালো আঠালো ভাব নিয়ে আসবে আর পায়েসটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পায়েস রান্নাতে মাঝে মাঝেই কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হয়, না হলে কিন্তু পায়েস নিচে ধরে যেতে পারে। আমাদের সেদ্ধ হয়ে গেছে, পায়েসটা আরও 10-15 মিনিট রেখেছিলাম। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম গুঁড়ো দুধ। এখানে আমি অমূল্যর প্যাকেট ব্যবহার করেছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন প্যাকেটের ভালো গুঁড়ো দুধ ব্যবহার করার। গুঁড়ো দুধ পায়েসের মধ্যে একটা দারুণ ফ্লেভার আনবে। অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে এলাচ, তেজপাতা বা অন্য কোনো রকম ফ্লেভার ইউজ করিনি। আর প্রথমেই বলেছি যে আমার এটা জন্মদিনে বানানো পায়েস। বাইরের লোকও এই পায়েসটা খুবই পছন্দ করে খেয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো করে কিন্তু গুঁড়ো দুধটা পায়েসের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পায়েসটা দেখতে হয়েছে। এই পায়েসটা বানাতে আমার সময় লেগেছে আধ ঘন্টা। খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে আর তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কোনো রকমভাবেই যেন গুঁড়ো দুধ না থাকে আলাদাভাবে বা শুকনো, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ধীরে ধীরে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে আর একদিন বানিয়ে দেখুন, এইভাবে দারুণ লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? খুবই ইয়াম্মি হয় এইভাবে পায়েস বানালে। অবশ্যই একদিন বানান। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।